সিল মাইরা দেবো, সিল মাইরা দেবো। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে। কইলা তোর বাপের ফোন আইছে। বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে ডিপজল জানালেন, এক নারী ভক্তকে ব্যবহার করে এমন মামলা উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ডিপজল বলেন, একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা নিয়ে হয়রানি করার চেষ্টা করছেন, আল্লাহ তাদের বিচার করবেন। ডিপজল বলেন, এই নারী দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে 50,000 টাকা নিয়ে যায়। পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে 10,000 বা 20,000 টাকা নিয়ে গেছে। অনেকবারই এফডিসিতে দেখা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। ডিপজল উল্লেখ করেন, ওই নারীর বক্তব্য মতে 2025 সালের জুনের 2 তারিখে হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে বলেছে। সম্পূর্ণ মিথ্যা, ভিডিওটি দেখলে বোঝা যাবে। গত 15 এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনকে হাটটি বুঝিয়ে দেওয়া হয়েছে, যার সব কাগজপত্র প্রমাণাদি আমাদের কাছে আছে। হাট বুঝিয়ে দেওয়ার 2 মাস পর আবার কেন হাটে যাব? 2 জুন মহিলাটি হাটে এসে কি করেছিল সেটির ভিডিও ফুটেজও রয়েছে, যা আপনারা দেখতে পাবেন। হাটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে। সুষ্ঠু বিচার চেয়ে ডিপজল বলেন, এখন মহামান্য আদালতকে সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করেন। যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে তাদেরও প্রকাশ্যে আনবেন। এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বাধীনতা টেলিভিশন, বিনোদন ডেস্ক।